আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহ انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে ঈমানদার, তোমাদের কি হয়েছে? তোমাদেরকে যখন আল্লাহর পথে দলগতভাবে বের হতে বলা হয়, তোমরা তোমাদের নিজেদের জমিনকে আঁকড়ে ধরে থাকো। তোমরা কি আখিরাতের তুলনায় পার্থিব জীবন পেয়ে সন্তুষ্ট? বস্তুত আখিরাতের তুলনায় দুনিয়ার ভোগ সম্ভোগের সামগ্রী খুবই সামান্য। তোমরা যদি বের না হও তাহলে আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাপ্রদ শাস্তি দেবে এবং তোমাদের স্থলে অন্য একটি কওমকে স্থলাভিষিক্ত করবেন, আর তোমরা তখন আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। বস্তুত আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর কর্তৃক আয়োজিত ছাত্র ইসলামী আন্দোলনের সাবেক জনশক্তিদের নিয়ে আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, ঢাকা মহানগরীর সম্মানিত আমির, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির, ঢাকা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং আজকের এই সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই ভালো আছেন তো? আমি আপনাদের সামনে আপনাদের অতি পরিচিত দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি এবং এর সরল অনুবাদও পেশ করেছি। আয়াত দুটি সূরা তাওবার 38 এবং 39 নম্বর আয়াত। সূরা তাওবা একটি প্রসিদ্ধ সূরা, এটা মাদানী সূরা। এর প্রসিদ্ধ একটি নাম হচ্ছে সূরা তাওবা, আর আরেকটি নাম হচ্ছে সূরা বারাআ। আমরা এই সূরা নাজিলের সময় বিষয়বস্তু, প্রেক্ষাপট এগুলো সবসময় তাফসীরুল কোরআনে পড়ি, আপনারা সবসময় পড়েন, আমি সেদিকে যাচ্ছি না। এই দুইটি আয়াতের সাথে পরে আরো দুইটি আয়াত সব মিলে আমরা এখান থেকে মৌলিকভাবে যে বিষয়গুলো জানতে পারি তা হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব পালন করা যে অত্যাবশ্যক ফরজ। এই আয়াত থেকে বা অন্যান্য প্রমাণের সাথে এটাও একটি প্রমাণ।
মুমিনগণের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে পরকালীন জীবনের সফলতা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতে সূরা আল কাসাস ৭৭ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে সব কিছুর বিনিময়ে সব কিছুকে এফোর্ট হিসেবে কাজে লাগিয়ে তোমাদের পরকালীন সফলতাকে লক্ষ্য বানাও। তো এই আয়াতেও মুমিনের জীবনের লক্ষ্য হচ্ছে পরকালীন সফলতা। আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠার দায়িত্ব পালন না করলে, অবহেলা করলে, অলসতা করলে, নিষ্ক্রিয় থাকলে তার পরিণতি কি হতে পারে সেটিও এই আয়াতে স্পষ্টভাবে বলা আছে। এর পরের আয়াতে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন যার নেতৃত্বে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরের 40 নম্বর আয়াতেই আল্লাহ পরিষ্কার করে বলেছেন যে তোমরা যদি রাসূলকে তার দিন প্রতিষ্ঠার কাজে সাহায্য না করো তাহলে তোমরা ভেবো না যে তিনি ব্যর্থ হয়ে যাবেন। আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করেছেন এবং করবেন। এরপরে আছে আল্লাহর প্রতি প্রকৃত তাওয়াক্কুলের শুভ পরিণতিটা কি হয় সেটা আছে। আর সবচেয়ে বড় যেটা আমাদের জন্য আশার বাণী সেটা হচ্ছে আল্লাহর দিন চূড়ান্ত পর্যায়ে আল্লাহর দিনের বিজয়টাই অবশ্যম্ভাবী। আল্লাহর দিনের বিরোধী শক্তিদের কথা, তাদের আদর্শ, এটা চূড়ান্ত পর্যায়ে পরাজিত, সেটাই ভুলণ্ঠিত। এটাই আল্লাহ আয়াতের 40 নম্বর আয়াতে বলেছেন, ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। প্রিয় ভাইরা, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদারদেরকে যখন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে, এটা ঈমানদারদের বৈশিষ্ট্যের একটি অন্যতম বৈশিষ্ট্য যে কোরআন পড়ার সময় যখন তাদের সামনে এই আয়াত আসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আমার কথা নয়, সালফে সালেহিনের অনেকেই বলেছেন যে তখন যারা সত্যিকারের ঈমানদার ব্যক্তি তারা তাদের দুটি কানকে খাড়া করে রাখে এই জন্য যে আল্লাহ আমাকে ডাকছেন, আমি হচ্ছি আল্লাহর সম্বোধিত ব্যক্তি। আল্লাহ আমাকে সম্বোধন করে বলছে এইদার তিনি আমাকে কোনো কাজ করার আদেশ দেবেন অথবা তিনি কিছু আমাকে নিষেধ করবেন। উই আর দ্য টার্গেটেড পিপল অফ দ্য অ্যাড্রেসিং অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঈমানদার ব্যক্তিদেরকে যখনই হে মুমিনগণ বলে ডাক দেওয়া হয়, তখন মুমিনদের চরিত্র, তাদের বৈশিষ্ট্য হচ্ছে কান দুটিকে খাড়া করে এই প্রস্তুতি নিয়ে সেটা মনোযোগ দিয়ে সহকারে শোনা যে আল্লাহ আমাকে সম্বোধন করে বলছেন তিনি আমাকে কোনো কিছু করার নির্দেশ দেবেন অথবা কোনো কিছু থেকে বিরত থাকার নির্দেশ দেবেন। তাহলে আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছেন, সুতরাং আমাদের এই কথাটা মনে রাখতে হবে। মুমিন হচ্ছে কারা? প্রকৃত মুমিন কারা? তার প্রকৃত মুমিন এই জন্য বলছি, আল্লাহ বলছে উলাইকাল্লাযীনা আমানু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। এছাড়াও আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলছেন সূরা আল হুজরাতের 15 নম্বর আয়াতে যে মুমিন তো তারাই, তাই প্রকৃত মুমিন তো তারাই, মুমিন তো তারাই যারা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, অতঃপর এইখানে কোনো ধরনের সন্দেহ সংশয় তাদের মনের মধ্যে থাকে না। আর এরপরে কি করে? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারা তাদের সম্পদ আর জীবন দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার সামগ্রী এবং সর্বাত্মক আন্দোলন সংগ্রাম চেষ্টা প্রচেষ্টার মধ্যে তারা থাকে, সক্রিয় থাকে। আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। যে মুমিনদের জন্য আল্লাহ তার সন্তুষ্টি এবং তাদের প্রতি তার আনুকূল্য
সেটা হচ্ছে যারা প্রকৃত ঈমানদার তাদের জন্য। তো সুতরাং এই বিষয়গুলো আমাদের মনে রাখা। এখানে আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে কি বলেছেন? আমি কান খাড়া করে আছি যে আল্লাহ আমাকে এখানে নির্দেশ দিবেন। এখানে নির্দেশের ভঙ্গিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু ধমকের সুরে, এটাকে ধমকের সুরে আল্লাহ বলছেন, কি হয়েছে তোমাদের? এই কথা যখন আমরা পরস্পরকে বলি যে ভাই কি হয়েছে তোমার, ঘর থেকে বের হও না, তোমাকে ডাকা হয়, তোমাকে খবর দেওয়া হয়, তোমাকে এই করতে বলা হয়, বউ পর্যন্ত ঝাড়ি মারে যে কি করো না, কিভাবে সংসার চলবে, কি করছো তুমি, ঠিক এই ধরনের ভাষায় আল্লাহ বলছেন যে তোমাদের কি হয়েছে? যে আমার নির্দেশ, আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে, আন্দোলনে, চেষ্টায়, প্রচেষ্টায় তোমার অংশগ্রহণ সক্রিয়ভাবে, সেটা তুমি কেন করছো না? তোমাকে বলা হচ্ছে, আর তুমি আল্লাহ বলছেন ইসসাখালতুম ইলাল আরদ। দেখেন শব্দটা ইসসাখালতুম, শব্দটা শুনতেই ভারী ভারী শোনা যায় না? শব্দটার আওয়াজই কি একটু ভারী, ইসসাখালতুম। তো ওই রকম আল্লাহ বলছেন যে যখন তোমাদেরকে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে দলগতভাবে, ইনফিরু, নাফার শব্দ হলো দলগতভাবে, তখন তোমরা কি করো? তোমরা জমিনের সাথে এমন ভাবে বোঝার মতো, এমন ভারী বোঝার মতো জমিনের সাথে আটকে থাকো যে তোমাকে যেন ক্রেন দিয়েও টেনে তোলা যায় না। এই জমিনের এখানে আক্ষরিক অর্থ জমিনের সাথে আমার আর আপনার লটকে থাকা নয়। সকল মুফাসসির কেরাম বলেছেন যে আমরা পার্থিব যে সকল কাজকর্ম, পার্থিব যে সকল বিষয়াদি আছে, এটাকে অবলম্বন করে, এটার উপরে থেকে আল্লাহ আমাকে তার দিন প্রতিষ্ঠার আন্দোলনে যে ডাকছেন, সেই কাজে আমি সাড়া দেই না। আমি ব্যবসা নিয়ে ব্যস্ত, আমি আমার চাকরি নিয়ে ব্যস্ত, আমি আমার পদবি নিয়ে ব্যস্ত, আমি আমাকে প্রতিষ্ঠা করার কাজে আমি ব্যস্ত, এবং আমি হাল চাষে ব্যস্ত, আমি এটাতে ব্যস্ত, ওটাতেও ব্যস্ত। কেবল ছাত্রত্ব শেষ করেছি, বিয়ে শাদী করে নেই, চাকরি এখনো হয় নাই, এরপরে এগুলো গুছাই টুছাই নিয়ে, এইটা হচ্ছে ইসসাখালতুম ইলাল আরদ। অর্থাৎ আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে, সার্বক্ষণিক আমি প্রস্তুত। এই অবস্থা পথে, এই সক্রিয়তার পথে আমি আপনি যেই বাধাগুলোকে, যেই কারণগুলোকে উপস্থাপন করি, দ্যাট ইজ হচ্ছে ইসসাখালতুম ইলাল আরদ। তোমরা জমিনের সাথে লটকে থাকো, আটকে থাকো, ভারী বোঝার মতো তোমাকে টেনে তোলা যায় না। এই জন্য ওই যে ছাগলের একটা ইয়ে আছে, স্বভাব আছে, ও যদি একবার খেটি দেয়, আমরা খেটি বলি, আপনারা কি বলেন কে জানি, একবার যদি সে ব্রেক করে, তাকে সামনের দিকে জোর করে টেনে শেষে যায়, তো সে পা বালায় না। কি বলেন, ঠিক না বেঠিক? আর এই ছাগল চরানোর দায়িত্ব সকল নবীরা পালন করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, প্রত্যেকটি নবীকে আল্লাহ এই কাজটা করাইছেন। কারণ ওই যে তার এই বিরক্তিকর অবস্থা, তার এই না শোনার, না মানার, ডাকে সাড়া না দেওয়ার মনোভাব, এগুলোকে ট্রিট করে, এগুলোকে ওভারকাম করে নবী হিসাবে, দায়িত্বশীল হিসাবে, যিনি মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় সংস্কার, মানুষের জীবনের সবচেয়ে বড় বৈষম্য দূর করার জন্য যারা কাজ করেছেন, তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মধ্যে, তারাই হচ্ছে নবী রাসূলগণ। তো সুতরাং এটা আল্লাহ বলছে। তাহলে এই যে ইসলামী আন্দোলন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে ইসলামী আন্দোলন, যেটাকে জিহাদ ফি সাবিলিল্লাহ, কোরআন সুন্নাহর ভাষা, সেটা এই আয়াত সহ আরো অসংখ্য আয়াত এবং রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামগণের বাস্তব জীবন, এগুলো থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ তথা ইসলামী আন্দোলন, এটার শরঈ হাইসিয়তটা কি বলেন? আপনারা বলেন তো, শরঈ হাইসিয়ত কি? শরঈ হাইসিয়ত বুঝছেন? শরীয়তের দৃষ্টিতে তার হুকুমটা কি? কি ভাই, এত মানুষ এখানে, প্রায় ১,৫০০ লোক আছে, ফরজে আইন। সুতরাং ফরজে আইন এইটা মুখতাসার ভাবে, সংক্ষেপে এইটা মুখস্থ রাখেন। আর কে কি বললো, আর কে কি ব্যাখ্যা করলো, এটা বাদ পড়ে।
ফরজে আইন। তো সুতরাং কারণ ফরজে আইনে যদি একটা যুক্তি দেখে আমরা কেন এই আন্দোলনে কেন আমাদেরকে শরীক থাকতে হবে, এটা আমাদের আসবে। এখনো তো মানুষের উপরে কি ইনসাফ কায়েম হয়েছে? এখনো কি আল্লাহর দিন পরিপূর্ণ কোন জমিনে বাস্তবায়িত আছে? তাহলে এখনো কি ফিতনা এটাই সবকিছুকে ছাপিয়ে নিয়ে যাচ্ছে না? কি বলেন? তাহলে ফিতনা দূর না হওয়া পর্যন্ত তো আল্লাহ বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এটা বলছেন। এখনো তো মাজলুম মানুষটার আর্তনাদ আমরা পৃথিবীতে কেন, আমাদের দেশেই তো আমরা সবসময় শুনে এসেছি। এর সবচেয়ে বড় মাজলুম যেই সংগঠনের ভাইয়েরা, তারা হচ্ছে আপনারা। কি বলেন, ঠিক নেবে? ঠিক। আল্লাহ আপনাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে, ধৈর্য এবং সহিষ্ণুতার বিনিময়ে নগদ একটি প্রাপ্তি আমাদেরকে দিয়েছেন, যার কারণে আজকে আমরা এইখানে স্বস্তির সাথে 16-17 বছর পরে এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমরা এরকম খোলামেলাভাবে প্রোগ্রাম করতে পারছি। ঠিক না? কি বলেন? এই হলো এক। 2 নম্বর হচ্ছে এই যে জালিমদের সাথে আল্লাহর একটা হিসাব নিকাশ আছে। পৃথিবীর প্রথম থেকে নিয়ে জালিমদের সাথে আল্লাহর একটা হিসাব নিকাশ আছে। সেটা আল্লাহ তার নিজের জন্যই অবধারিত করে নিয়েছেন, অপরিহার্য করে নিয়েছেন, যে জালিমকে তিনি হয়তো বা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। তার শেষ সংযোজন আমাদের বাংলাদেশের এই জালিম, এই ফেসিবাদ লেডি, তার উপরে আল্লাহ তা কার্যকর করেছেন। আল্লাহ বলছেন ফালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। সূরা শুআরা 228 নম্বর আয়াত, যদি আমি ভুল না বলি। আল্লাহ বলছেন কাফের আর জালিমরা যেন মনে না করে যে আমি তাদেরকে ঢিল দিয়েছি, অবকাশ দিয়েছি, একটু ছাড় দিয়েছি, এটা তাদের জন্য কল্যাণকর, এটা যেন মনে না করে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। কারণ আমি তো ঢিল দিয়েছি তাদেরকে জন্য, আমি তাদেরকে ছাড় দিয়েছি শুধু এজন্য ওদের পাপটা যেন 16 কলায় পরিপূর্ণ হয়, ওদের অত্যাচারটা যেন 16 কলায় পরিপূর্ণ হয়। আমি যেন ওকে ইনসাফের সাথে যেই শাস্তি, অলাঞ্ছিতময় শাস্তি, সেই শাস্তিটা যেন আমি কার্যকর করতে পারি। এই জন্য আল্লাহ বলছেন কি সুযোগ দেই লিয়াজদাদু ইসমা, যাতে করে ওদের জুলুমের মাত্রাটা বাড়ায়া দিতে পারে। ফলে কি করি তারপরে ওয়ালাহুম আযাবুম মুহিন, অতঃপর তাদের জন্য লজ্জাজনক, এখানে কঠিন শাস্তি, যন্ত্রণাপদ শাস্তি আল্লাহ ভাবে বলে নাই, আযাবুম মুহিন। মুহিন মানে লাঞ্ছনাময়, গঞ্জনাময়, অপদস্থ পরিণতি ওদের জন্য তখন আমি নির্ধারিত করে দিই। এই জন্য আপনারা দেখবেন সকল বড় বড় নামকরা জালিম, পৃথিবীর জালিমদের ইতিহাসে আপনি দেখবেন যে ফেরাউনকে এত বড় দণ্ড প্রতাপশালী, নিজকে একবার রবে আলা বলেছেন, একবার বলেছেন আমি হচ্ছি ইলা, আমি ছাড়া আর অন্য কাউকে ইলা হিসেবে জানি না। আল্লাহ বলছেন আর রব্বুকুমুল আলা, তাই না? আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া আর কাউকে ইলাহ বলে জানি না। সে এত বড় বিশাল ক্ষমতার অধিকারী, তাকে পানি খাওয়ায় আল্লাহ মারছে। ঠিক না ঠিক? মানে কোন শক্তিশালী প্রতিপক্ষ শত্রুর হাতে নিহত হয়নি, সে পানি খেতে খেতে মারা গেছে। একইভাবে নমরুদ আর এক জালিম ছিল, একই তাদের সময় অনেক সম্পদ ছিল, সে দাঁড়িয়ে আছে ঠায়, তার সম্পদ, বিশাল সম্পদ নিয়ে দাঁড়িয়ে আছে, গোটা সম্পদ সহ সে নিজে আস্তে আস্তে করে মাটিতে ডেবে গেছে। কি বলে, ঠিক না? তার মানে কোনো শত্রু তাকে আঘাত করতে হয়নি, মারতে হয়নি, মাজলুমদেরকে উঠে দাঁড়াতে হয় নাই। তার দিক থেকে যখন সে জুলুমের শেষ পর্যায়ে গেছে, আল্লাহ শাস্তি দিয়েছে। আব্রাহাকে দিয়েছেন, নমরুদকে দিয়েছেন, এবং এই উম্মতের ফেরাউন যার নাম আবু জাহেল, তাকেও দেখুন, সে এত বড় জ্ঞানী এবং বীর যোদ্ধা, সে সাহসী যোদ্ধা, সেই এত বড় যোদ্ধা, এত বড় লিডারকে আল্লাহ 2জন তরুণের হাতে অপমানজনকভাবে তাদেরকে বিদয় করে দিয়েছেন। 2জন ছেলে, 2জন তরুণ বয়সে, এদের হয়তো তখনও দাড়ি মোছ গজায়নি, তারা চলে গেছে ওখানে। এবং যাওয়ার সময় দেখেন তাদেরকে রাসূল রিক্রুট করছিলেন না, একটা পরীক্ষার মাধ্যমে পরে করছে, যাই হোক, এর দিকে যাচ্ছে না।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লেডিকেও তার জুলুমের শেষ পর্যায়ে চূড়ান্ত হওয়ার কারণে আল্লাহ তাকেও এরকম অপমানজনকভাবে বিদায় করছেন। মাত্র কয়েকদিন আগে বলছিল পালায় না, কিন্তু কি বলেন, শেখের বিটি পালায় না। আল্লাহ বোধহয় কইছে পালাস কি পালাস না দেখাই দিছি, কি বলেন ঠিক না? আবার 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো এইভাবে ব্লুপ্রিন্ট করেছে। এত শক্তি, স্পেশাল সিকিউরিটি ফোর্স, শুধু তার জনকে সিকিউরিটি দেওয়ার জন্য হাজার হাজার লোক নিয়োগ করা হয়েছে। কিছু বলাইছে, কিছু বলাই। তো সুতরাং ভাইয়ের আমরা বলছিলাম যে আল্লাহর দিন প্রতিষ্ঠার এই আন্দোলন এবং সক্রিয়ভাবে সেই আন্দোলনে অংশগ্রহণ করা এবং সক্রিয় থাকা এটা ফরজ। এই জন্য এই সম্পর্কে অনেকের গান টানও আছে, কিন্তু এখনো পথের দ্বারে শিশু পড়িয়া থাকে, তুমি কেন কাম করনি, তাছাড়া আমার ওগুলো মনে থাকে না অনেক সময়। যাই হোক, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো বলেছেন, রাসূলের হাদিসে এগুলো আছে, সেগুলো যাচ্ছে না। এরপরে এই ইসলামী আন্দোলন আমাদের কেন শরীক হইতে হবে? তাহলে আমরা একটু আগে বললাম যে ফরজ আইন, তাহলে ফরজ আইন এটা যদি পরিপালন না করা যায় তাহলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? এই যে নামাজ ফরজ আইন আমরা জানি, এটা যদি না পড়ি তো কি হবে? তাহলে এই ফরজের এই দায়িত্বটা পালন করার জন্য আমাদেরকে এই আন্দোলনে শরীক হয়ে সক্রিয়ভাবে কাজ করতে হবে। নামাজ ফরজ, দিনের মধ্যে 100 বার বলি নামাজ ফরজ নামাজ ফরজ, কিন্তু নামাজ পড়তেছি না, যেভাবে পড়ার কথা সেভাবে পড়তেছি না। তো এই যে ফরজ ফরজ বললে কাজ হবে? হ্যাঁ, নাকি নামাজটা আদায় করতে হবে? ইসলামী আন্দোলন ফরজ, এটাকে শুধু ফরজ বলে স্বীকার করলে হবে নাকি কাজ করতে হবে? তো সুতরাং এই জন্য বিষয়টির মনে হবে না যে সব কিছু মাটির নিচে ডেবে যাক আর আমি লাভ দিয়ে গাছে উঠি, এরকম কোনো কাজ হবে? তো সুতরাং ফরজ ফরজ জানলাম, কিন্তু আমি ওখানে নেই, আমি লাভ দিয়ে গাছে উঠি, অন্যরা করুক কিন্তু আমি লাভ দিয়ে গাছে উঠি। তাই জন্য ভাইয়েরা ফরজের এই দায়িত্বটা আমাদের পালন করা। এগুলো যারা বিশিষ্ট উলুল আজম বলা হয়, বিশিষ্ট নবী এবং রাসূল, তাদের সংখ্যা আল্লাহ বলেছেন 5 জন। কয়জন? যে 5 জন রাসূল যাদেরকে উলুল আজম মানে সুদৃঢ় সংকল্পকারী রাসূল আল্লাহ বলছেন, সেটাই হচ্ছে তারা প্রত্যেকেই তাদের প্রতি ইকামতে দ্বীনের নির্দেশ ছিল এবং তারা সেই নির্দেশ পালন করেছেন, নাকি করেন নাই? নবী রাসূলগণ কি এমন কেউ নবী আছেন যিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়তের যে দায়িত্ব পেয়েছেন সে দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করেন নাই? অর্ধেক করেছে, অথবা অলমোস্ট করেছে, বেশিরভাগ করেছে, কম ভাগ বাকি আছে, এরকম কি সম্ভব? তাহলে নবী রাসূলদের কাছে আল্লাহ যেই যুগের যেই নবী বা রাসূলের কাছে যেই দিন তাওহীদ সহ যেই শরীয়ত তার জন্য যতটুকুন দিয়েছে আল্লাহ, আল্লাহর নবীগণ সেটা নিশ্চিতভাবে সেটাকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করেছে। আমরা এটার চিন্তাটা করি তখন সমস্যাটা হয় তখন যখন আমরা ভাবি যে মুসা আলাইহিস সালাম তো কেউ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন নাই, কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাসূল বলেছেন উলুল আজম, তাকে ইকামতের দিনের ফরজ ইকামতের জন্য দায়িত্ব দিয়েছেন। আন আকিমুদ্দিন, ওই আয়াতে বলছে সূরা সূরা 13 নম্বর আয়াত। সেখানে তার কাছে যে সকল ওহির মাধ্যমে আল্লাহর নবী রাসূল মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা কিছু এসেছিলেন, খুব ভালো করে সকলেই খেয়াল করে শুনেন। আমরা কেউ কেউ বলি যে কোনো কোনো নবী সফল হননি, এ কথাটা বলি না, এটা কিন্তু নবীদের প্রতি অভিযোগ যে কোনো কোনো নবী সফল হননি, এ কথাটা একেবারেই নবুয়তের শানে খুবই খেলাফ। যেই নবীকে আল্লাহ যতটুকুন দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব তিনি 16 আনাই পরিপূর্ণ করেছেন। ফলাফল কি হয়েছে সেটা আলাদা কথা। আমরা যখন রাষ্ট্রের কনসেপশন নিয়ে মুসা আলাইহিস সালামের কথা বলি তখন তো মুসা আলাইহিস সালাম ফেরাউনের মতো রাষ্ট্র কায়েম করেন নাই, কিন্তু মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ যেই দিন দিয়েছিলেন শরিয়াত সহ, তিনি তার অনুসারীদের উপরে তিনি নিজে এবং তার অনুসারীদের উপর তিনি কঠিনভাবে বাস্তবায়ন করেছে। তিনি আল্লাহর কাছে একটা ওহী পেয়েছেন, একটা কাজের দায়িত্ব পেয়েছেন, উনি করেন নাই, ওনার উম্মতরা কেউ করেনি, উম্মতরা যারা ইসলাম গ্রহণ করছে তার কাছে, এটা কি ভাবা যায়? তাহলে সুতরাং সকল নবী রাসূলগণ, বিশেষ করে যে 5 জনের কথা আল্লাহ বলেছেন, এই 5 জনের কাছে আল্লাহ যেই দিন যেই শরিয়াত যেভাবে যতটুকুন দিয়েছিলেন তারা তাদের এবং তাদের অনুসারীদের উপরে 16 আনা বাস্তবায়ন করেছিলেন। এই জন্য কোনো কোনো নবী সফল হন নাই। এমন আছে হাদিসে আছে যে কোনো কোনো নবীর অনুসারী থাকবে না, কিয়ামতের দিন সে একাই উঠবে। তার অর্থই নবী ব্যর্থ নয়।
তিনি তার নবুয়তের দায়িত্ব 16 আনা পালন করেছেন। গ্রহণ করা না করা সেটা ওই উম্মতের দায়িত্ব ছিল, এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল, কেউ গ্রহণ করবে না। তাই বলে নবী উনি ব্যর্থ নয়। তো সুতরাং সেই নবী রাসূলগণকে আল্লাহ ইকামতের দিনে দায়িত্ব দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। শারা আলাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি। এখানে এই 5 জন রাসূলকে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের রাসূল, 2 নূহ আলাইহিস সালাম, আর আগের থেকে আসলে নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন মনে থাকবে আপনাদের। এই 5 জন হচ্ছেন কি উলুল আযম মিনার রাসূল, সুদৃঢ় সংকল্পকারী রাসূল। অন্য আরেকটা আয়াতে তাদের 5 জনের কথা উল্লেখ করেছেন। তাহলে তারা সকলেই কাজ করেছেন, আমাকেও সে কাজ করতে হবে। এই জন্য আমাকে ইকামতের দিনের কাজের সাথে আমাকে সম্পৃক্ত থাকতে হবে। এছাড়া আরো স্পেসিফিকলি বললে আমাদের সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে আন আকিমুদ্দিন এইটার আওতার মধ্যে যেমনটি রেখেছেন, তেমনি স্পেসিফিকলি 3টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে যেই দিন হক সহকারে পাঠিয়েছেন, সেটাকে অন্যান্য সকল মতাদর্শ, সকল দর্শন, যেটা আল্লাহর বিধানের পরিপন্থী, যেটা আল্লাহর বিধানের বিপরীত যত দর্শন, যত মতাদর্শ, যত চিন্তা, যত কিছু আছে, যেটা আল্লাহর দিনের পরিপন্থী হিসেবে, বিপক্ষ হিসেবে দাঁড়ায়, এগুলোর উপরে, এগুলো সব কিছুর উপরে আল্লাহর দিনকে আল্লাহ রাসূল বিজয়ী করবেন, এই দায়িত্ব দিয়ে আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন সূরা তাওবার 33 নম্বর, সূরা আল ফাতহের 28 নম্বর, সূরা সফের 9 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর সূরা আল ফাতহের শেষে আছে ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে এই দিনের একটি বিষয় অবাস্তবায়িত রেখে আল্লাহর রাসূলকে আল্লাহ এই দুনিয়া থেকে তুলে নেন নাই। এটা ঠিক না বেঠিক? তাহলে এই উম্মাতের কাঁধে, এই উম্মাতের দায়িত্ব, একটি প্রতিষ্ঠিত, একটি বিজয়ী দিন আপনার আমার রাসূল আমাদের সামনে রেখে গেছে। তো সুতরাং যেই জমিনে, যেই ভূমিতে, যেই সমাজে, যেই দেশে সেই দিনের যতটুকু অবাস্তবায়িত থাকবে, অকার্যকর থাকবে, প্রতিষ্ঠিত থাকবে না, সেই সমাজের সকল মুসলিমদের, আলেম ওলামাদের প্রতি, সকল মুমিনদের অতটুকু বাস্তবায়ন করার জন্য কোরআন সুন্নাহর ভিত্তিতে এবং নিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত করার আন্দোলন সংগ্রামে সকলের অংশগ্রহণ করা এবং সক্রিয় কাজ করা হচ্ছে অবশ্য ফরজে আইন, যেটা আপনারা বললেন। এই জন্য আমাকে আন্দোলন শরীক হতে হবে। এরপরে আর একটা পরিচয় আল্লাহ বলছেন যে মানুষের পরিচয় 2 ভাগে বিভক্ত। ইমানদারদের পরিচয় একটা, আর ইমানের বাইরে যারা আছে তাদের পরিচয় আর একটা। এই জন্য আল্লাহ সূরা নিসার 76 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার আয়াতগুলো আপনাদের মুখস্থ আছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। পরিষ্কার, যারা ইমানদার তারা আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের সাথে, সংগ্রামের সাথে সক্রিয়ভাবে থাকবে, আর যারা কাফের তারাও আন্দোলনের সাথে থাকবে, তবে সেটা তাগুতের পন্থা, তাগুতের ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। তাহলে আপনার আমার তো নিষ্ক্রিয় থাকার কোনো সুযোগ নাই। আছে, আমি যদি ইমানদারদের কাতারে থাকতে চাই, উই হ্যাভ টু ডু ইট, নো কম্প্রোমাইজ। এটা আমাকে করতেই হবে, নিষ্ক্রিয় যদি মুমিন হিসেবে বলি। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। তাহলে এটা আমি যদি মুমিন হিসেবে নিজকে মুমিনদের কাতারে রাখি, তাহলে এই কাজটি আমাকে করতেই হবে। এরপর আরেকটি হচ্ছে, এটা বললাম সূরা নিসার 76 নম্বর আয়াত, আর এর আগের আয়াতটা, তাহলে কত নম্বর হইল? আমি যেটা বললাম এখন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা, সূরা নিসার 76 নম্বর আয়াত 76। এর আগেরটা তাহলে কত নম্বর হইল? হ্যাঁ, 75, 75। মানে এটা এই প্রশ্ন করার অর্থ হচ্ছে আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন কিনা সেটা বুঝেছেন।
মনোযোগ দিয়ে শুনতেছেন কিনা? সেখানে আল্লাহ কি বলছেন? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। তোমাদের কি হয়েছে? এখানেও আল্লাহ ধমক দিয়ে বলছেন, ঠিক আমাদের আজকের দর্শের যে আয়াতের মতো। তোমাদের কি হয়েছে? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম আর মাজলুম মানবতার মুক্তির সংগ্রামে তুমি কেন অংশগ্রহণ করছো না? জালিমদের জুলুমের অত্যাচারে এই মাজলুম মুলুকগুলো, যারা বৃদ্ধ, যারা নারী, যারা শিশু, তারা তাদের নির্যাতনে, তাদের জুলুমের অত্যাচারে তারা ফরিয়াদ করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ জালিম জনপদ থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দাও, আমাদেরকে বের করে নাও, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। সুতরাং বাংলাদেশের অবস্থা তাই তো হয়েছিল। সকল পক্ষের সকল মানুষ, শুধুমাত্র মুসলিম তাদের দলীয় লোকগুলো ছাড়া সকলেই নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, শোষিত ছিল, বঞ্চিত ছিল। যার কারণে 2024 সালের 5ই আগস্ট অথবা ছাত্রদের ভাষায় 36শে জুলাই এদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছিল এই জুলুমের হাত থেকে বাঁচার জন্য। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা সাথে মাজলুম মানবতার মুক্তির এই সংগ্রামে আমি অংশগ্রহণ না করে বসে থাকি কিভাবে? এই জন্য আমাদের এই সকল কারণে ভাই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের সংগ্রামে আমাদের অংশগ্রহণ করতে হবে। সুতরাং এই কাজটা করলে কত বড় ফজিলত আছে। এই ফজিলত লাভের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ এবং এই পথে যারা জীবন দেয়, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 21-22 নম্বর আয়াতে, যে এরা কিছু সত্য রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহ তাদের প্রত্যয়ন করছেন, ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির। ওই সকল লোকেরা যারা আল্লাহর সাথে কৃত চুক্তি এবং প্রতিশ্রুতি তারাকে সত্যে পরিণত করেছেন। এই সত্যায়ন কে করছেন? বলেন, কে করছেন? আল্লাহ। তাহলে সেই কাতারে যাদের ব্যাপার আল্লাহর এই সত্যায়ন, সেই কাতারে কি নিজকে সামিল করতে ইচ্ছে করে না ভাই? আল্লাহ নিজে সাক্ষী দিয়ে বলছেন, ফামিনহুম মান কাদা নাহবাহু, আল্লাহর সাথে তারা যেই প্রতিশ্রুতি দিয়েছিল, যেই ওয়াদা তারা করেছিল, যেই বায়াত তারা নিয়েছিল, এই লোকগুলোর কিছু অলরেডি এই পথে তারা জীবন দিয়েছে। আর অমিনহুম মান ইয়ানতাজির, আর তাদের অবশিষ্ট লাইনের, অবশিষ্ট পাইপ লাইনের এই লোকগুলো অপেক্ষা করছে তাদের জীবনটা আল্লাহর পথে দিয়ে দেওয়ার জন্য। সুতরাং আপনাদের অগ্রজ যে সকল নেতৃবৃন্দ, যে সকল ভাইয়েরা এই পথে জীবন দিয়েছেন, একই পথের প্রতীক হিসেবে ওরা আমাদেরকে, আপনাদেরকে ডাকছে, ও ভাইয়েরা এই পাইপ লাইন থেকে তুমি ছিটকে পড়ো না, এইখান দিয়ে তুমি আস্তে আস্তে এসে আমাদের সাথে জান্নাতে মিলিত হও। সুতরাং এই জন্য আমাদেরকে ভাই, এই জন্য আমাদেরকে এই আন্দোলন থেকে সরে থাকার, নিষ্ক্রিয় থাকার কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য আমাদেরকে আন্দোলন শরীক হতে হবে। এখন সবশেষ কথাটা হচ্ছে এই যে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার যেই ঐক্যবদ্ধ, যেই ইস্যুর উপরে তারা ঐক্যবদ্ধ হয়েছে, এই ইস্যুটা আপনার। এই ইস্যুটা কার? আপনার বলতে আপনি ইসলামী আন্দোলনের। ইসলামের কথাই তো এটা, পৃথিবীতে ইনসাফ কায়েম হবে, সেখানে কোনো বৈষম্য থাকবে না। সুতরাং বৈষম্য বিরোধী এটাই তো ইসলামের আন্দোলন। সংস্কার, আমূল সংস্কার করাই তো ইসলামের আহ্বান। এই জন্য নবীরা বলেছেন যে আমি তোমাদের জন্য কল্যাণকামী, আর আমি তো তোমাদের আমূল এবং সর্বাত্মক সংস্কার চাই। তো সুতরাং এই স্লোগান, এই ঐক্যবদ্ধ এজেন্ডা, এটা আমার এবং আপনার এজেন্ডা। আমরা যদি লোকদেরকে এই স্বস্তির এই সময়ে, হুদাইবিয়ার সন্ধির পরে রাসূল এবং সাহাবায়ে কেরাম যেমন আল্লাহর দ্বীন প্রচারের জন্য একটি অনুকূল পরিবেশ পেয়েছিলেন এই সন্ধির কারণে, যার কারণে মাত্র 2 বছরে তাদের রিক্রুটমেন্ট, যেটা আপনারা তো লোক রিক্রুট করেন না, কি বলেন, সহযোগী ফরম পূরণ করে সমর্থক বানান না? সুতরাং তারা এই স্বস্তির সময় পেয়ে, রাসূলের সাথে হুদাইবিয়ার সন্ধিতে ছিল 1400, তার মাত্র 2 বছরের মাথায় মক্কা অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন 10,000-এর উপরে। তাহলে তারা এই স্বস্তির সময়টাকে এভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য একটি মোক্ষম সুযোগ নিয়ে তারা এভাবে সফল হয়েছিলেন। আমাদেরকে সেই বিষয়টি দেখিয়ে দিয়েছে। আমাদের যদি স্বস্তির সময় এসে থাকে, তো আসুন আমরা এই সময়টাকে কাজে লাগিয়ে এদেশের প্রতিটি ঘরে ঘরে
ইসলামে প্রতিটি ঘরকে ইসলাম আন্দোলনের দুর্গ বানাই, প্রতিটি ঘরের সদস্যকে ইসলাম আন্দোলনের সক্রিয় সদস্য বানাই অথবা কমপক্ষে সমর্থক বানাই, যারা আপনার পক্ষে একই স্লোগানে বৈষম্য দূর আর সমাজের এই দেশকে সংস্কার করার আন্দোলনে তারা অংশগ্রহণ করবে। আপনারা যখন তাদের সমর্থন চাইবে, ভোটের মাধ্যমে হোক, যেভাবে হোক, আপনাদের সাথে তারা সাড়া দেবে। এইটা গঠন করার, তৈরি করার দায়িত্ব হচ্ছে আমাদের। সেই সুযোগ আল্লাহ আমাদের তৈরি করে দিয়েছে। এটাকে যদি কাজে লাগাতে না পারি, তাহলে আল্লাহর কাছে আমরা অকৃতজ্ঞ বান্দা হব। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।